যারা বেসিক্যালি এই টিপসটা জানে না তাদের জন্য খুবই কষ্টকর। সো আজকে আমি এমন কয়েকটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এমন কয়েকটা টুলসের সাথে পরিচয় করিয়ে দেবো যেইগুলো দিয়ে আপনি খুব সহজে তুরির বেগে যে কোনো ফন্ট আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি ইজিলি বুঝতে পারবেন যে এইটা কোন ফন্ট দিয়ে ডিজাইন করা। সো লেটস গেট স্টার্টেড। হেই হোয়াটসঅ্যাপ জনগণ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে মেইনলি খুব সিম্পল বাট ইফেক্টিভ একটা টিপস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ফন্ট ফাইন্ডার। ফন্ট ফাইন্ডার মিন আমরা যখন ডিজাইন করতে যাই, সো আমরা বিভিন্ন হেজিটেশনে ভুগি যে অ্যাকচুয়ালি কোন ফন্টে ডিজাইন করতে হবে বা কোন ফন্টটা কোন ডিজাইনের সাথে সুইটেবল হবে। সো এই জিনিসগুলা ম্যাচিং করতে একটু কষ্ট হয়ে যায়। তবে এর চেয়ে আরো বেশি কষ্টকর যে জিনিসটা, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে কোনো স্পেসিফিক কোনো একটা ডিজাইন দিয়ে বলবে আমার এই সেম ফন্টে আমার একটা ডিজাইন করে দিতে হবে, যেই সমস্যাটা আমি এই মুহূর্তে ফেস করে আছি। মানে এই যে উপরে যে টিপস অ্যান্ড স্লিপস যে লোগোটা আছে বা যে ব্যানারটা আছে, এই জিনিসটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়ে বলছে আমাকে এই সেম ডিজাইন হইতে হবে, শুধুমাত্র লেখাটা থাকবে এখানে এই যে টকিং টিপস। ঠিক আছে? সো এখন সমস্যাটা হচ্ছে এই সেম যেহেতু করতে হবে, এই জায়গাতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে, কোন সাইজ ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এইটা যেহেতু একটা জেপিজি ইমেজ, সো এখান থেকে ফন্ট খুঁজে বের করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। যারা বেসিক্যালি এই টিপসটা জানে না তাদের জন্য খুবই কষ্টকর। সো আজকে আমি এমন কয়েকটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এমন কয়েকটা টুলসের সাথে পরিচয় করিয়ে দেবো যেইগুলো দিয়ে আপনি খুব সহজে তুরির বেগে যে কোনো ফন্ট আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনি ইজিলি বুঝতে পারবেন যে এইটা কোন ফন্ট দিয়ে ডিজাইন করা। সো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ইমেজটাকে সেভ করে নিতে হবে। মানে আপনি যেটাকে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে যাচ্ছেন যে কোনো একটা ফন্টকে, সেই ফন্টটাকে একটা ছবি সেভ করে নিতে হবে। সো আমি নর্মালি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। সো জাস্ট আমার এই অংশটুকু হলে হচ্ছে, স্ক্রিনশট দিয়ে নিলাম। অ্যান্ড আমি চলে যাব গুগলে যাওয়ার পরে এখানে দেখেন আমি বেশ কয়েকটা ওয়েবসাইট আপনাদের জন্য বের করে রাখছি। সো প্রথমটা হচ্ছে fontspring.com। সো fontspring এ আসার পরে আমি এখান থেকে জাস্ট আপলোড ইমেজ অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। সো আপলোড দেওয়ার কষ্ট কি করবে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়। সো আমি এখান থেকে স্ক্রিনশটে চলে যাই, জাস্ট লাস্ট স্ক্রিনশটটা আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে এর উপরে ছেড়ে দেবো, দেখি রেজাল্টটা কেমন দেয়। সো একইভাবে ওকে, এটা আপলোড হয়ে গেছে। আমরা এখন নেক্সট যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে myfonts.com। সো myfonts.com এখান থেকে আমরা সিমিলারলি আপলোড করব আমাদের ইমেজটা। কোথায় আছে? এখান থেকে আমরা চলে যাই এখানে। সো এটাও আইডেন্টিফাই টেক্সট। ও, এটা তো সুপার ফাস্ট। ওকে, এন্ড তারপরে আছে হচ্ছে fontfinder.com, সরি whatfontis.com। সো whatfontis.com আমরা এখান থেকে এটাকেও একটু, সো এই তিনটা ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। সো চলুন আমরা প্রথম যে ফন্ট ফাইন্ডার যেটা ছিল fontspring, সেখানে চলে যাই। এই জায়গা থেকে বলতেছে যে এই জিনিসগুলোরে আইডেন্টিফাই করতে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে, যে কতটুকু জায়গাকে আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি কোন ক্যারেক্টারগুলোকে। সো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই ভালো মতো ধরে নিছে। অ্যান্ড এখান থেকে আমি যদি একটু এখানে ক্লিক করি, তারপরে হচ্ছে ফন্টগুলো সার্চ করতেছে আর কি, ওই টাইপের যে ফন্টগুলো আছে। সো এখানে কিছু টিপস দিচ্ছে, এগুলো পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াও, ফ্যান্টাস্টিক। সো ফন্ট চলে আসছে, ফন্টস দ্যাট ম্যাচ ইউর ইমেজ, মানে আমার ওই ইমেজের সাথে যেই ফন্টগুলো মিলছে সেইগুলা সে আমার এখানে শো করতেছে। কারণ সিমিলার টাইপের, সেরিফ সান্স সেরিফ টাইপের অনেক ফন্ট কিন্তু কাছাকাছি মিলে, যেগুলোর হ্যান্ডেল বা মাথা একটু মোটা কোটা টাইপের থাকতে পারে। সো এখানে যে ফন্টগুলো মিলছে দেখেন, আমি যদি একটু নামগুলা দেখি এখান থেকে, স্কাই সেরিফ, তারপরে হচ্ছে এক্সোস্ল্যাব প্রো, তারপরে কোয়াডন, তারপরে এখান থেকে ভিগ্রো ডিটি, ইকোস্ল্যাব, তারপরে চার্টার, তারপরে ফেয়ারপ্লেক্স। সো অনেকগুলা ফন্ট কিন্তু এখানে কাছাকাছি ম্যাচ করে সে দিয়ে দিছে। সো এগুলো থাক। অ্যান্ড দেন আমরা যদি চলে যাই এখান থেকে মাই ফন্টসে, এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তারপর আইডেন্টিফাই ফন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ফন্ট আইডেন্টিফাই হওয়া শুরু হয়েছে। সো এরকম ভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ইমেজের উপর থেকে ফন্ট আপনি মোটামুটি বেছে নিতে পারেন। সো এখানে দেখেন এরা কি বলছে, সিসেরিফ ব্ল্যাক, তারপরে গিঞ্জার আলট্রা ব্ল্যাক, তারপরে সুপার প্রো, তারপরে চার্টার,
তারপরে হচ্ছে পালো স্ল্যাব, এরকম অনেকগুলো টাইপের ফন্ট কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তবে মজার ব্যাপার একটা হচ্ছে ফন্ট দেখতে কিন্তু প্রত্যেকটা সেম, কিন্তু আপনি যখন মাই ফন্টসে দেখতেছেন অ্যান্ড ফন্ট স্প্রিং এ দেখতেছেন, দুইটা কিন্তু দুই নামে আছে। দ্যাট মিনস অনেক ডেভেলপার আছে, ফন্ট ডেভেলপার আছে যারা এই স্টক মাইক্রোস্টক সাইটগুলা বা এখানে যে প্যাসিভ সাইটগুলো আছে এখানে ফন্ট সেল করে, তারা এক এক ধরনের ডেভেলপার এবং এক এক নামে সেল করে, কিন্তু ফন্টগুলো দেখতে একই রকম। সো আপনি যদি মাইফন্টস থেকে এই জিনিসগুলো নিতে চান, সো ডান দিকে একটু খেয়াল করে দেখবেন এই ফন্টসগুলোর দাম কেমন। এগুলো কিন্তু একটাও ফ্রি ফন্ট না। যতগুলা ফন্ট আপনি এখান থেকে ইমেজ থেকে সার্চ করতেছেন সবগুলোই কিন্তু এখানে প্রিমিয়াম ফন্ট। সো এই প্রিমিয়াম ফন্টগুলো কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন, এই টিপস যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অন্য একটা ভিডিওতে কমপ্লিটলি দেখাবো কিভাবে এই প্রিমিয়াম ফন্টগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, সো এখানে আমরা নেক্সট যে ওয়েবসাইটটা আছে, সো এটাতে আমরা যদি একটু দেখি, এটা আমরা একটু ফন্ট গুলো দেখে নেই। নেক্সট স্টেপ, যেখানে কি কি ফন্ট সাজেস্ট করে এরা। ওকে, সো বাট ইউ ক্যান চুজ দিস ওয়ান। ওকে ফাইন, উই রিকমেন্ড চুজিং দিস ওয়ান। ওকে, যারা যেটা রিকমেন্ড করতেছে সেটাই দিলাম। এন্ড এখান থেকে বলতেছে কি ইনপুট 5 ক্যারেক্টার। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। কি বলছে আমি পড়ি না এই জিনিসটা। সো এখান থেকে এই জিনিসগুলো সে দেখাচ্ছে, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাই। ওকে, ট্রাই প্রো মেম্বারশিপ আর ফ্রি। ওয়াও। সো এখানে তারা বলতেছে টাকা পয়সা না দিলে তোমাদের এই ফন্টগুলো দেখানো হবে না। কোনো সমস্যা নেই, অলরেডি আমরা দুটো ওয়েবসাইট পেয়ে গেছি, সো এটা বাদ। সো এখান থেকে মাই ফন্টস অ্যান্ড ফন্ট স্প্রিং যেটা আছে, এই দুটা দিয়ে আপনারা চাইলে ফন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারেন অ্যাটলিস্ট যে কোন ফন্ট দিয়ে এটা ডিজাইন করা। সো অন্য কোনো একটা ভিডিওতে আমি দেখাবো এই প্রিমিয়াম টাকা দিয়ে কিনা $20 $40 যে ফন্টগুলো আছে এইগুলো কিভাবে আপনি ফ্রিতে ডাউনলোড করবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।